হাই গাইস, দেখো আমি এখন মাছ ভাজি যেটা কিরম বলেছে রুই মাছ, বড় রুই মাছ এনেছি। এবার আমি এখানে ঝিঙে পোস্ত বানাবো। তার মধ্যে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, পোস্তের মধ্যে পোস্ত বেটে এনেছি। এবার এসে মাছ এরকম ভাজতে দেখে ভীষণ ভয় লাগছে। ভীষণ আরে মাছটা খাচ্ছে, মাছটা ভীষণ ভয় লাগছে। তার জন্য আমি দূরেই দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছি তোমরা। হ্যাঁ গাইস, তোমরা দেখে বলবে রেসিপিটা কেমন লাগছে। মাছটা এত ফাটছে না, আমি যেতেই পারছি না, মাছের ধারে এত ফাটছে মাছটা। বুঝতে পারছেন কত দূর থেকে মাছ ধরি, ভীষণ ভয় লাগছে আমার। এখানে সব কিছু কাটা আছে মাছের তাদেরকে আমি সসপ্যানে আমি এখন সরষের তেল দিয়ে দিলাম। এটা আমাদের বাঙালি রান্না, যেরকম খাবার। ভীষণ ফাটছে মাছটা, ভীষণ ভয় লাগছে। আমি একে ঢাকা দিয়ে দিলাম। ভীষণ ফাটছে না, আমার ভীষণ ভয় লাগছে। ঠিক আছে গাইস, আমি এখানে তেলটা গরম হয়ে গেছে, এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। ঝিঙে পোস্ত পেঁয়াজ দিয়ে দিচ্ছি। কালো জিরা দিয়ে দিচ্ছি। তা ঝিঙে আলু পোস্ত রেসিপি। জানি না শুনতে পাচ্ছেন কিনা আপনারা, বুঝতেই পারছেন কত ছোলো কথা বলছি। জানি না কেমন লাগবে রান্নাটা দেখে। আপনি ভালো লাগে তা বলবেন, বলবেন। একটু ভাজা হয়ে গেলে আমি ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছি। একটু বেশি ভাজলে হবে না। এবার ঝিঙে আলুটা দিয়ে দেবো। ঝিঙে আলুটা দিয়ে দিচ্ছি। ঝিঙে আলুটা দিয়ে দিচ্ছি। মাছটা ভীষণ খাচ্ছে, এত মাছ খাচ্ছে, আমার ভীষণ ভয় লাগছে। হলো দিয়ে দিলাম। আমার মাছটা হয়ে গেছে, মাছটা তুলতে হবে। তো মাছটা বেশি লাল হয়ে গেছে, মাছটাকে তুলতে হবে। মাছটা তুলে রাখছি। মাছটা ভীষণ লাল হয়ে গেছে। ঝিঙে পোস্ত দিয়েছি, হলুদ দিয়েছি। এবার লবণটা দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে দিয়েছি। এখানে আসছি ভাজা হয়ে গেলে পোস্তটা দিতে হবে। এখন তো পোস্ত দেওয়ার সময় হয়নি, পোস্ত এখন দিতে পারবো না। এতে ভাজা করতে হবে, তার কাছ থেকে পোস্তটা দিতে হবে। আমি এখন এতে ভালো করে নেড়ে ভালো করে
খুন্তি দিয়ে নাড়া দিয়ে একটু রেখে দিতে হবে, ঢাকা দিয়ে একটু রেখে দিতে হবে। রেখে দিলাম। মাছটা হয়ে গেছে। মাছটা হয়ে গেছে, মাছটাকে তুলে রাখছি। মাছটা হয়ে গেছে, মাছটাকে তুলে দিলাম। তুলে রেখেছি, কতটা লাল লাল করে ভেজে সাদা কেমন দেখাচ্ছে বুঝতে পারছি। নিমকি বানাইছি, ময়দা দিয়ে নিমকি বানাইছি। ঠিক আছে, আমি এখন এখানে আমি মাছ দিয়ে দিচ্ছি। এখানে মাছ ভাজছি। এখানে মাছ ভাজা করছে, এক লাইনে এগুলো করতে হচ্ছে। এক সাইডে মাছ ভাজছি, একটু ঢাকা দিয়ে দিলাম। একটু ভীষণ খাদ্য ভয় লাগে, বেশি একটু হাত ধুয়ে নিলাম। এবারে ঝিঙে পোস্তটাকে একটু খুললাম, ঢাকনা খুলে দিয়েছি। একটু ভাজা ভাজা হয়ে আছে, এখনো কাঁচাই আছে আলুটা। কাঁচা গেছে, একে এখন ভালো করে ভাজতে হবে। ভালো করে ভাজতে হবে। ভালো করে ভাজতে হবে। ভেজে 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 লাল হয়ে গেলে তারপর তো পোস্তটাকে দিতে হবে। জানি না কেমন লাগবে। দিয়ে পোস্তটা দিয়ে দিচ্ছি। না নামাও, ওখানে মাছ ভাজা হয়ে গেছে। এখানে পোস্তটা, ঝিঙে পোস্তটা আছে, দেখতেই পাচ্ছেন। এখানে মাছ ভাজছি। তার আগে দেখো আমাদের নিমকি কিন্তু ভাজা হয়ে গেছে। নিমকি দেখো তো কত সুন্দর নিমকিটা ভেজেছি। হাই গাইস, দেখো আমি এখন আলু আর পোস্তটাকে ভাজছি। তো ভাজতে একটু লেট হবে, দেখতেই পাচ্ছেন। তো কাঠের জালে হলে তাড়াতাড়ি হয়, এটা তো গ্রামের নয়, তামিলনাড়ুতে আছি, যার জন্য লেট হচ্ছে। গ্যাসের জালে ভাজতে গেলে একটু লেটই হয়, দেখতেই পাচ্ছেন। আলুটা ভাজা না হলে কিন্তু পোস্ত দেওয়া যাবে না। মাছ কতটা দুমদাম করে ফাটছে বুঝতেই পারছেন। সে ঢাকা দেওয়া আছে, ঢাকা কিন্তু খুললেই ফাটবে, মুখে হাতে লেগে যাবে খেতে। জন্য আমি খুলতে পারছি না। দেখো কতটা দুমদাম করে ফাটছে মাছটা, খুলতেই পারছি না। জানি না কোন দিকে গিয়ে ফাটবে, কতটা ভয় লাগবে, খুলতেই পারছি না। লাল লাল হয়ে আসছে, এটা উল্টে দিয়েছি। কি জোরে ফাটছে দেখতেই পাচ্ছেন, কতটা দূরের থেকে আমি মাছ ভাজছি। এখন ফাটছে, একটু চাপা দিয়ে রেখে দিলাম। আবার এদিকে আসলাম, ঝিঙে পোস্তটা বানাতে এসছে আবার, দেখতেই পাচ্ছেন কতটা সময় লাগছে।
তো লাগবেই, সব কিছু রান্না করতে যদি তাড়াতাড়ি হয়ে যায় রান্না, দেরি তো হবেই, দেরি না হলে রান্নাটা ঠিক হবে না। ও কষাতে গেলে দেরি তো হবে, রান্না করতে গেলে সুন্দর করে রান্না করতে গেলে এতে টাইম লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন কতটা দেরি হচ্ছে। ঠিক আছে, এটা চাপা দিলে তাড়াতাড়ি হয়ে যাবে, এটা চাপা দিয়ে দিলাম। হচ্ছে আমি এখানে থাকি, কত খাচ্ছি, কত কিছু তাড়াতাড়ি রান্না করতে করতে দেখা যায়। এখন রাস্তার পাশেই আমাদের এবং আছি আমরা, বুঝতেই পারছেন বিল্ডিং। এখানটায় থাকি, শীত করতে আছি, শীতকোট থেকে অনেক দূরে যাই কাজে। আমরা গ্যাস কোম্পানিতে কাজ করি, অনেকটা দূর। আজকে রবিবার, আজকে রেসিপি বানাচ্ছি আর আমি একটু ভিডিও করছি, আপনারা সবাই দেখবেন, আমার লাগবে দিতে বলবেন রেসিপিটা। হয়ে আসছে, আলুটা লাল লাল হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা নাড়তে হচ্ছে, কতক্ষণ ধরে ধরে নাড়তে হবে এটাকে। দিলাম, ঢাকা দিলাম, উল্টালাম, ঢাকা রান্না হয়ে যাবে তা কিন্তু নয়, কিন্তু অনেকক্ষণই লাগে রান্না হচ্ছে, অনেকটাই সময় লাগে রান্না করতে। জল দিলাম, ঢাকা দিলাম, হয়ে যায় না, এটা একটু ভালো করে কষাতে হবে, না তাহলেই না সুন্দর লাগবে খাবারটা। সুন্দর লাগতে গেলে ভালো করে একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে। ঠিক আছে, ভাজা হয়ে এবার আমি দেখো, আমি পোস্তটা কিন্তু দিয়ে দিচ্ছি, পোস্তটা দিয়ে দিয়েছি, পোস্তটা কিন্তু দিয়ে দিচ্ছি, আমি পোস্তটা দিয়ে দিচ্ছি, একটু সুন্দর করে সেদ্ধ হবে, জলটা দিয়েছি তো সুন্দর করে সেদ্ধ হতে হবে, তাহলে না সুন্দর লাগবে। দেখো আমি জল নিতে এসেছি, দেখো আমি আমাদের আজকে জল দিচ্ছি, একটু সেদ্ধ হতে হবে, সেদ্ধ না হলে হবে না, সুন্দর লাগবে না দেখতে। এখন আমি একটু চাপা দিয়ে দিচ্ছি, জল দেওয়া হয়ে গেছে। এবার আমি মাছটাকে মাছটা ভাজাই হয়ে গেছে, দেখাই যাচ্ছে মাছটা মতো ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। মাছটা মতো লাল লাল হয়ে গেছে, মাছটা ভাজা হয়ে গেছে, দেখো তোমরা গায়ে মাছটা মতো লাল লালই হয়ে এসছে। যে তুলতে হবে, সেটা লাল লাল করে ভাজতে দিতে হচ্ছে, আপনারা সবাই দেখুন কতটা লাল লাল করে ভেজে।
হ্যাঁ দেখুন কতটা লাল হয়ে আছে মাছটা। এরকম করে মাছটা ভাজতে হবে। এটা কিন্তু বড় রুই মাছ, এটা ছোটো ছোটো মাছ কিন্তু না, এটা বড় রুই মাছ। এটার জন্য ভালো করে সুন্দর করে ভাজতে হবে। কত বড় বড় পিস করেছে দেখেছ। মাছটা ভাজা হয়ে গেছে। এটা একদিকে কী দিয়ে রান্না হবে আপনারা জানেন? কচুর মুখে কচু মানে না, কচু দিয়ে রান্না হবে। আর করবেন না, তার মধ্যে একটু হিন্দি কাটে যাবে। মাছ আছে দেখো কতটা মাছ। মাছ ধরে তো হবেই না। মাছটা কতটা খাটে, আমার ভীষণ ভালো লাগে মাছটাকে ভাজতে। মাছটা চাপা দিয়ে দিলাম, এগুলো দিয়ে দিলাম। এবার আমি একে ঝিঙে পোস্তটা কী হয়েছে সেদিকে যাবো দেখতে। আপনারা দেখুন ঝিঙে পোস্তটা কতটা দেখতেই পাচ্ছেন, কতটা সুন্দর দেখতে। দেখো ঝিঙে পোস্তটা কি সুন্দর দেখতে হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর দেখতে লাগছে। একে কিন্তু অনেকক্ষণ ধরে কষাতে হয়েছে, আলুটাকে ভাজতে হয়েছে সুন্দর করে। সুন্দর করে ভাজতে হয়েছে, সুন্দর করে ভাজার পরে না সুন্দর একটা কালার এসছে না, দেখতেই পাচ্ছি। সব কিছু সেদ্ধ হয়ে গেছে। একটু মাখা মাখা তরকারি রাখতে হবে। কতটা সুন্দর দেখতে হয়েছে, সুন্দর দেখতে লাগছে না? মাছটা খুব সুন্দর লাগছে। হাই গাইস, তোমাদের কেমন লাগছে বলো আমাদের আলু ঝিঙে পোস্ত। সুন্দর লাগছে না? কত সুন্দর লাগছে এটা দেখতে। মাছটা কতটা খাচ্ছে সুন্দরই কিন্তু হয়েছে। হাই গাইস, আমার ঝিঙে পোস্ত রেসিপি আমার দেখতে দেখুন কতটা সুন্দর করে রান্না করেছি। আজকে আর এই ঝিঙে পোস্ত রেসিপি থাকবে, আর আমি কিছু দেখাতে পারবো না। এই মাছটাকে কচুর মুখে দিয়ে রান্না হবে, সেটা আপনাদের জানিয়ে দিলাম। কেমন লাগবে রেসিপিটা দেখে বলবেন, ভালো লাগলে বলবেন, খারাপ লাগলে বলবেন। বাই গাইস।